আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই পারভেজ হোসেন ইমনের প্রশংসা করতে গিয়ে লাহোর কালান্দার্সের সিইও সামিন রানা বলে ফেলেন, ইমন তুমি একজন ফকর জামানের মতো সিনিয়র প্লেয়ার না থাকার পরেও সেই অভাব বুঝতে দাওনি। তুমি দলের জন্য উজাড় করে দিয়েছো। যদি বাংলায় বলতে যাই তাহলে বলবো আমি তোমাকে ভালোবাসি। এরপর পাশ থেকে সিকান্দর রাজা একটু মজাই করলেন। তিনি বললেন, আমিও বাংলা জানি, ইমন কিন্তু ওপেনিংয়ে অনেক ভালো খেলেছে। হ্যাঁ, ঠিক এভাবেই বাংলা বলছিলেন সিকান্দর রাজা। কেননা লাহোর কালান্দার্সের পরপর 2 ম্যাচে 4 নম্বরে ব্যাটিং করতে নেমে ব্যর্থ হয়েছেন পারভেজ হোসেন ইমন। আর ওপেনিংয়ের সুযোগ পেয়েই 19 বলে 45 রানের ঝড়োয়া এক ইনিংস, যা গুরুত্বপূর্ণ একটি ম্যাচে ফকর জামানের অভাব কোনোভাবেই বুঝতে দেয়নি পারভেজ হোসেন ইমন। শুধু এখানেই শেষ নয়, মুস্তাফিজুরের উদ্দেশ্যেও লাহোর কালান্দার্সের সিইও সামির রানা বলেছেন, ফিজ ভাই কোথায়? ম্যাচের পরিস্থিতি বিবেচনায় প্রথম ওভারটাতে দারুণ করেছেন আপনি। 5 রান খরচ করে 1 উইকেট, অবিশ্বাস্য ছিল। মুস্তাফিজুর, আপনার উপর আমাদের আত্মবিশ্বাসের জায়গা, সেটি আমরা জানি। যতক্ষণ ফিজ মাঠে আছে ততক্ষণ আমরা ম্যাচে থাকবো। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন মুলতান সুলতানের বিপক্ষে বাংলাদেশের 2 ক্রিকেটার ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করেছেন। ব্যাট হাতে পারভেজ হোসেন ইমন এবং বল হাতে 2 উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমান। তাই তো দারুণভাবে জিতে গেছে লাহোর কালান্দার্স। আর এমন ম্যাচের পর সিও যখন খুদ নিজের মুখে বাঙালি ক্রিকেটারদের প্রশংসা করেন, তখন সেটা বাঙালি ক্রিকেট সমর্থকদের জন্য সত্যি অনেক ভালো লাগার ব্যাপার।